পেরেছি, আমাদের ভাগ্য কতই না ভালো যে আমাদের নতুন বছরের প্রথম জুমা আজ বলেন সুবহানাল্লাহ। যে আমরা 2025 সালে যে সমস্ত মুরব্বী কিরামগণ বেঁচে ছিল আর 2026 সালে এসে তাদেরকে আর আমরা দেখতেছি না, তারা অন্ধকার কবরে শাহিত অন্ধকার কবরে চলে গেছে। যে আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নতুন বছরটা যেন সুন্দরময় পরিবেশে থাকার জন্য, বসবাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, হে ইমানদারেরা, হে মুত্তাকিরা, হে পরহেজগারেরা, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি যার অন্তরের ভিতরে রয়েছে, কেবলমাত্র তারাই হলো মুমিন। যে মুমিন কাকে বলে? যে মুমিন বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, রাসূলের মহব্বত যার অন্তরের ভিতরে রয়েছে, তাদেরকে মুমিন বলা হয়। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, বেহুদা অনর্থক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে একমাত্র ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। সুবহানাল্লাহ। যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত কাজ কর্মগুলো আল্লাহ রাব্বুল আলামিন গায়বে খাজনা ভান্ডার থেকে ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিনের মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করার জন্য পাগল করা হয়ে যায়, যখন মসজিদে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, এই আযানের ধ্বনি যখন কোনো মুমিন ব্যক্তি, কোনো মুসলমান ব্যক্তি শোনার সাথে সাথে হাজারো কাজ থাকুক না কেন, কাজকে ফেলে রেখে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে মসজিদের দিকে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার প্রত্যেক কদমে কদমে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেক লিখে দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। আর তার আমলনামা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে গুনাহ মাফ করে দিতে থাকি। যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে থাকা অবস্থায় যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যারা ইবাদত করবে, আমি আল্লাহকে ডাকবে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো, অবশ্যই আপনি আমাদের ডাকে সাড়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে না ডাকি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু যদি না চাই, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিনের নাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, তখন ওই ডাকার আওয়াজটা, ডাকার শব্দটা যত দূর পর্যন্ত যাইবে তত দূর পর্যন্ত তার কাছ থেকে ইবলিস শয়তান দূরে থাকবে, তার কাছ থেকে ইবলিস শয়তান দূরে থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবলিস শয়তান মানুষকে নেক সুরতে ধোঁকা দিতে থাকে, নেক সুরতে ধোঁকা দেয়, বলে কেবল আজান হইল, এখন বয়ান চলতেছে, বয়ান শেষ হওয়ার পর আবার সুন্নত নামাজ পড়ার জন্য টাইম দিয়ে তখন যাবা। এইভাবে শয়তান নেক সুরতে যখন বান্দাদেরকে ধোঁকা দিতেই থাকে, দেখা গেল ওই বান্দা আর মসজিদে আসার সুযোগ হইল না। এইভাবে শয়তানের ওয়াসওয়াসার ভিতরে পড়ে যাইতেছে। আর আমরা যদি শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি আমরা বাঁচতে চাই, যখন আল্লাহু আকবার ধ্বনি আযান শুরু হয়ে গেছে, তখনই যদি আমরা মসজিদে এসে বসেও থাকি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যখন আমার ঘরে বসে থাকে, যতক্ষণ বসে থাকে ততক্ষণই আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব বান্দার প্রতি নাযিল করতে থাকি। সুবহানাল্লাহ। যে ফেরেশতারা বলে ইয়া রাব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন, যে বৃষ্টির ফেরেশতা বলে যে পুরা পৃথিবীর বুকে কত ফোঁটা বৃষ্টি হয় আমি ফেরেশতা বলে দিতে পারি, আমি ফেরেশতা বলে দিতে পারি কতটা বৃষ্টির ফোঁটা পৃথিবীতে পড়তেছে। কিন্তু বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে, আল্লাহর কাছে এসে সিজদার ভিতরে যখন লুটিয়ে থাকে, সিজদার ভিতরে যতক্ষণ পর্যন্ত থাকে, এত পরিমাণ রহমত ওই বান্দার উপরে নাযিল হতে থাকে, আমি ফেরেশতা গুনার ক্ষমতাও রাখি না। বলেন সুবহানাল্লাহ। যে ফেরেশতা কি বলে যে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে আল্লাহর নিকটে যখন সিজদা করে, সিজদাতে যতক্ষণ পর্যন্ত থাকে বান্দা, ততক্ষণ পর্যন্ত যে বান্দার উপরে যে রহমত নাযিল হয়, যে রহমত বর্ষণ হতে থাকে, আমি ফেরেশতা ওই রহমত গুণেও শেষ করার ক্ষমতা আমার নাই। কিন্তু আমি সারা বিশ্বের ভিতরে কত ফোঁটা পানি পড়তেছে আমি বলে দিতে পারি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বেশি বেশি করতে হবে। যে আমাদের কোনো মরণের কোনো গ্যারান্টি নাই,